আইসিস এই নামে বিশ্বজুড়ে চরম বিতর্কিত ঘৃণিত হলেও পুরো নাম ইসলামিক স্টেট অব সিরিয়া অ্যান্ড ইরাক। সূচনা 2013 সালের এপ্রিলে। দুই দেশে ইসলামিক রাষ্ট্র তৈরির নামে যুদ্ধ চালাচ্ছে আইসিস সমর্থকরা। এর ফাউন্ডার আবু বকর আল বাগদাদি, যিনি মূলত 2010 সালে আল কায়দা নেতাও নিযুক্ত হন। সে কারণে আইসিসের জন্মের সাথে ইরাক এবং আফগানিস্তানের কথিত জিহাদিস্টদের যোগসূত্রতা রয়েছে। উদারপন্থী প্রায় সকল মুসলিম নেতৃবৃন্দ বলছেন আইসিস তৎপরতা কোনোভাবেই ইসলাম সমর্থন করে না। ইসলামের নামে এই মরণ খেলা অনৈতিক এবং অনইসলামিক। সর্বশেষ আমেরিকান সরকারি তথ্য অনুযায়ী গত 2-2.5 বছরে প্রায় 50,000 আইসিসকে হত্যা করা হয়েছে। এখনও জঙ্গি যুদ্ধে সক্রিয় রয়েছে 15,000-এর বেশি তরুণ যুবক। সামগ্রিক প্রেক্ষিতে ব্রিটিশ ইমামরা কেন শক্ত ভাষায় এ নিয়ে মসজিদের খুতবায় কথা বলছেন না, এ নিয়েও প্রশ্ন আছে। জবাব দিলেন ডকল্যান্ডের একটি মসজিদের খতিব ডক্টর আবুল কালাম আজাদ। কোনো ইমাম আইসিসকে সমর্থন করে না, কিন্তু যেভাবে প্রতিবাদের ভাষা হওয়া দরকার সম্ভবত সেভাবে হচ্ছে না। কারণ হলো যে এ ব্যাপারে আমাদের কেন্দ্রীয় কোনো ইনস্ট্রাকশন নেই, কেন্দ্রীয় কোনো প্ল্যাটফর্ম নেই যেখান থেকে সকল ইমাম একই ভাষায় একইভাবে কথা বলতে পারবেন। যে কারণে মনে হচ্ছে যে ইমামরা বোধহয় এ ব্যাপারে সোচ্চার না, কিন্তু আমার মনে হয় ইমামরা অবশ্যই সোচ্চার। এবং আজ পর্যন্ত আমার জানা মতে আমি কোনো ইমামের সাথে এমন কথা বলি না যারা আইসিসকে সাপোর্ট করে বা তাদের কর্মকাণ্ডকে সাপোর্ট করে, বরং তারা এটাকে আরও ঘৃণা করে। Well, I talked about it in my sermon yesterday in the mosque in Friday, and I said it categorically that these idiots who are doing this, they're not doing it in the name of Islam. Iraq and its destabilization was not caused by Islam. Syrian war wasn't caused by Islam. Palestine and the occupation of Palestine wasn't caused by Islam. Somali crisis wasn't caused by Islam. It's been unfortunate terrorist extreme development, but also fueled by unethical foreign policy. So we're very categorical. It's nothing to do with Islam. অনেকে মনে করি আমাদের বাচ্চারা অনেক সময় এই দেশে আইডেন্টিটি ক্রাইসিসে ভুগতেছে। এটা কারণটা হলো আমরা মনে করি আমরা মুসলমান, আমরা মনে করি আমরা ব্রিটিশ এবং আমরা বাংলাদেশি। তখন হয় কি বাচ্চারা অনেক সময় সোশ্যাল মিডিয়া দ্বারা অনুপ্রাণিত হয়, বিভিন্ন সময় দেখা যায় বিভিন্ন কথা শুনে টান দেয়। এই কারণে অনেক সময় চিন্তা মাথায় আসে, প্রশ্ন রাখে, ওয়ার্ল্ডে যেটা ঘটতেছে সেটা আমরা কামনা করি না। এই যে বিভিন্ন দেশে ওয়ার বলেন, বিভিন্ন দেশের এক্সট্রিমিজম বলেন, এগুলো কিন্তু আমাদেরকে সাড়া দেয়। এই সমস্ত জিনিস তাদের মধ্যে কোয়েশ্চন আসে। এ নিয়ে সাধারণ মানুষের প্রশ্ন ছিল বিশ্বখ্যাত বক্তা ডক্টর জাকির নায়েকের কাছেও। My view is they are actually anti-Islamic state of Iraq and Syria. No Islamic person will ever kill any innocent human being, because Quran is very clear in Surah Maida, chapter number 5, verse number 32. If anyone kills any other human being, unless it be for murder or for spreading corruption in the land, it is as though he has killed the whole of humanity. That means any human being kills any other human being, whether Muslim or non-Muslim. If he is innocent, it is as though he has killed the whole of humanity. From Studio J at Fox News headquarters. What is ISIS and what do they want? মেইনস্ট্রিম মিডিয়া সরগরম আইসিস নিয়ে। ব্রিটিশ বাংলাদেশি ইমাম এবং ব্রডকাস্টার আজমল মাসরুর বিবিসি স্কাই টিভিতে বারবার কথা বলেছেন এ নিয়ে। Amjad Masroor, who's a member of the Muslim Council of Britain. They are absolutely wrong. It's abhorrent behavior, and we have to condemn it categorically. We need to be very tough on extremism, and we need to become even tougher on the causes of extremism. We need to come together, create a collective conscience and a narrative where there is no room for such people. But at the same time, we also need to make sure our government isn't siding with dictators and despots in the world. Our silence in Syria, our silence in Iraq, destabilization of the entire region has caused this unfortunate development, and we need to do something about it. We need to end the unethical foreign policies that our government have been pursuing. The UK government also has a part to play here as well, because when policies like Prevent are in place, when there is an aura around the UK where Muslims are essentially the enemy in many cases, we've seen right-wing press as well say certain things, come out, Muslim students comparing them to Jihadi John and this kind of thing. This only ostracizes young Muslims even more. This only makes them feel more alien, and as a result of that, they will be more susceptible to ISIS propaganda and extremist propaganda. এই ক্ষেত্রে ইসলাম এবং কোরআনের সরাসরি নির্দেশনা কি? লা তাগুলু ফি দীনিকুম, তোমাদের দিনের ব্যাপারে তোমরা বাড়াবাড়ি করো, এটা তো আল্লাহরই আদেশ। সুতরাং ইসলামে এক্সট্রিমিজম নেই, কোরআনে এক্সট্রিমিজম নেই, এটা আমরা সবাই জানি। এবং এই কথাগুলো কিন্তু আমাদের আর একটু জোরালোভাবে বলা দরকার। এবং যারা এ ব্যাপারে ইনভলভ আছে তারা কিন্তু অথেন্টিক ইমাম যারা আছেন তাদের সংস্পর্শে আসে না, এবং দেখা যায় যে অধিকাংশ ক্ষেত্রে তাদের ইসলামের ব্যাপারে এডুকেশন নেই, বা থাকলেও কিন্তু খুব লিটল।
ইস্ট লন্ডনের বেথনালগিন একাডেমির 3 জন বাংলাদেশি ছাত্রীর সিরিয়া গমন এবং আইসিসি যোগদানের বিষয়টি ছিল 2015 সালের ফেব্রুয়ারি মাসের সবচেয়ে আলোচিত ঘটনা। এই 3 জন যাওয়ার আগে একই স্কুল থেকে আরও এক তরুণী যায় সিরিয়ায়। সেই বাকিদের আকর্ষণ করে বলে জানা গেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী এই গ্রুপের খাদিজা সুলতানা নামের একটি মেয়ে নিহত হয়েছে। বেতারগিন একাডেমি থেকে স্কুল থেকে 3টা মেয়ে গত বছর চলে গেছিল একটা দেশে, এই যে ডায়েশ বা আইসিস বলেন, এই জিনিসটা আমরা কামনা করি না। এই দেশের মেইন স্ট্রিমে আমাদের বাচ্চারা ভালো করুক, সেটাই আমরা চাই। কিন্তু আনফর্চুনেটলি এটার জন্য কিন্তু আমাদের প্যারেন্টস বলেন, টিচার বলেন, কমিউনিটি লিডার্স বলেন এবং আমাদের যারা আছি আমরা ব্রিটিশ বাংলাদেশ, তাদের দায়িত্ব আছে অনেক বাচ্চাদেরকে বোঝানো এবং তদারকি করা ইন এ পজিটিভ ওয়ে। I can understand their grievances, and I think everyone with grievances don't have any justification to pick up guns and therefore go out there to fight and wage a war. But at the same time, we also need to understand that 200,000 people in Syria have been killed, and we've done very little to stop that. Iraq has been destabilized because of Mr. Blair's foreign adventure, illegal Iraq war. So while we condemn these young people categorically for what they're doing, we condemn ISIS for their violence and brutality, and we call on young Muslims not to go there. We also need to tell our government to behave well. For the youth, not much has been invested in the youth. আসাদুজ্জামান নামের এই ব্রিটিশ বাংলাদেশি ছেলেটির মৃত্যুর খবরও আলোচিত ছিল। তারা 5 জন যোগ দিয়েছিলেন পোস্টমাউথ থেকে। লুটনের 12 সদস্যের এক পরিবারের নিখোঁজ হওয়ার পর বিভিন্ন মিডিয়ায় আইসিসে যোগদানের কথা এসেছে। হতবাক করেছে প্রতিবেশী সহ সবাইকে। এতে 75 বয়সী মুরব্বীর সাথে তার 53 বছর বয়সী স্ত্রী যেমন রয়েছেন, ঠিক তেমনি রয়েছেন 1 থেকে 11 বছর বয়সের 3 শিশু। আইসিসির সংখ্যা নিয়ে রয়েছে নানা তথ্য এবং বিভ্রান্তি। তবে ব্রিটিশ সবগুলো সূত্র মনে করছে ইউকে থেকে আইসিসি যোগ দিয়েছেন প্রায় 850 জন। বাংলাদেশের সংখ্যা হবে 50 থেকে 80 জন। প্রায় সকলেই তরুণ যুব বয়সী, রয়েছেন মেয়েরাও। তবে অর্ধেকের মতো ইতিমধ্যে ফিরে এসেছেন বলে মনে করা হয়। এই পরিসংখ্যানের সাথে অনেক চ্যারিটি ওয়ার্কারের নামও যুক্ত রয়েছে বলে ধারণা করা হয়। সামগ্রিক বিশ্ব পরিস্থিতি ছাড়াও হতাশাগ্রস্ত মেয়েরা অনেক সময় কথিত ধর্মযোদ্ধাকে বিবাহের স্বপ্ন নিয়েও পাড়ি জমান, কিন্তু বাস্তবে তাদের অনেককে নির্যাতনের শিকার হতে হয় বলেও তথ্য এসেছে। বিবিসি এ নিয়ে কমেডি প্রোডাকশনও করেছে। So this is my 6th marriage. I've been widowed 5 times. 6 times. Ta-da! What do you think? Ahmed surprised me with it yesterday. He won't stop talking about his 40 virgins. Why can't he be happy with me? Ali bought me a new chain, which is 8 foot long. So I can almost get outside, which is great. মেইনস্ট্রিম স্কুল টিচার বাসির চৌধুরী জানালেন, এক্সট্রিমিজম প্রিভেন্ট পলিসি অনুযায়ী টিচারদের ট্রেনিং দেওয়া হচ্ছে। তবে অনেকে প্রিভেন্ট পলিসি, বিশেষ করে কিশোর তরুণদের পেছনে স্পাইং করার সমালোচনাও করছেন। পলিসি নিয়ে সমালোচনা থাকলেও এর প্রয়োজনীয়তাও রয়েছে বলে জানালেন এই টিচার। এটা বাচ্চাদের সুবিধার জন্য সেটা করা হচ্ছে। সেটা হবে কি, আমাদের বিভিন্ন ধরনের অনেক সময় করা হয় কি, প্যারেন্টদেরকে খবর দিয়ে আমরা কথা বলি যে অন্য কোনো কারণ কি আছে, বাচ্চা এই ধরনের কমেন্টটা কেন করলো, বাচ্চার এই ধরনের একটা মানসিক চেঞ্জের কারণটা কি হতে পারে এই ব্যাপারে। এবং স্কুলে কিন্তু প্যারেন্টদের সেশনও হয়েছে এই ব্যাপারে। প্রিভেন্ট স্ট্র্যাটেজির আন্ডারে কিন্তু টাওয়ার হ্যামলেটস বা অন্যান্য বড়তে যে অফিসাররা যারা আছেন তারা এসে ট্রেনিং করিয়েছেন প্যারেন্টদেরকেও, পাশাপাশি স্টাফদেরকেও। লন্ডন স্কুল অফ ইকোনমিক্স এলএসসি স্টুডেন্ট ইউনিয়নের নবনির্বাচিত জিএস মাহাতির পাশাও মনে করেন তরুণরা না বুঝেই বিপদগামী হচ্ছে। There exists a time now where British Bangladeshis are having a bit of an identity crisis. They don't know where they stand. They don't know if they're British. They don't know if they're Bangladeshi. And so when someone comes across from ISIS and says this sort of awful thing that, oh, you're a Muslim and you need to fight for your rights and all the sort of radical talk that they espouse, people are drawn in. I think it's very important that we are proud to be Bangladeshi. We are proud to be British as well. We can be both. We can also be proud to be Muslims as well. And fundamentally, being a Muslim is about peace and fighting for the human race.